এদিকে তাকান। এদের জন্য সব আলেমদের কলঙ্ক। এই যে আমাদের আপনারাই একটু শুনে যান। গরিব, একটু অসহায়, এটা বলে উনি টাকা ওঠা কোনো সমস্যা নেই। কিন্তু উনি বলে যে উনি দাওরা হাদিসে পড়ে, তারপরে উনি দাওরা হাদিসে পড়ে ওনার কিতাব কিনা লাগবে এই বলে উনি মসজিদে মসজিদে টাকা ওঠে। তা আমি গত বছর একবার ধরছিলাম, তার আগের বছর আমি ওনাকে বিশ্বাস করে 1000 টাকা দিয়েছিলাম। পরের বছর আসছে আর ওনাকে আমি ভালো করে তথ্য নিলাম, দেখার জন্য আসলে কোনো ছাত্র না, আলেমও না। আজকে উনি খালপার বাজার, আমাদের এলাকায় খালপার বাজার মসজিদে এসে আবার টাকা উঠেছে, দাওরা হাদিসের কথা বলে। এখন মাছ চাচ্ছে আল্লাহ। আপনি তো গত 3 বছর আগে দাওরা হাদিসের কথা বলে টাকা দিলেন ভাই। আপনি দাওরা হাদিস কয় বছর ধরে আমরা দাওরা হাদিস করেন? আর কখনো আপনি না না না, এটা তো আপনি আলেমদেরকে অসম্মান, এমনি দেশের মধ্যে আলেমদের সম্মানের জানাবেন না। আপনি যে মসজিদে মসজিদে এরকম করার করবেন নি বলেন? নদীর টাকা নদীর টাকা আমি আর কখনো যদি দেখেন বলেন, বলেন যে আমি আর কোনো মসজিদে এভাবে টাকা উঠাবো না। মসজিদে আর উঠাবো না, যাবো না। যদি দেখেন বলেন যে কিতাবের কথা বলে উঠাবো না। আপনার যা শাস্তি দিবেন তা বলেন বলেন কথা বলে। হ্যাঁ বলেন। যদি আর কখনো কোনো মসজিদে দেখেন কিতাবের কথা বলে টাকা উঠাইছি, কিতাবের টাকা দিবেন না বলেন। কথা বলে, তাহলে আর কখনো যদি দেখেন তাহলে যা শাস্তি দিবেন তা মোতাবেক আমি বলেন আমি আলেমদেরকে অসম্মান করছি, আমি আলমদেরকে অসম্মান সকল আলেমদের কাছে সকল আলমদের বলেন। কাছে ক্ষমা প্রার্থী। হ্যাঁ, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কি আপনার জোর করে বলাইছি? বলেন না ভাই। বলেন আমি জোর করে বলাইছি? না, এখানে এই যে লোকজন আছে না, এই সবাই দেখায়, এই যে লোকজন আছে এরা সাক্ষী সবাই। মসজিদের ভিতরে এসে এইভাবে টাকা চাইতেছে। আরে ভাই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায়।